ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা বুঝতেই পারছেন, খুব শেয়ার মার্কেটের পক্ষে খুব শুভ দিন, আনন্দের দিন। তাই চলে এলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ কারণটা কি, আজকে নিফটি আমাদের বহু প্রতীক্ষিত 22,000 অর্থাৎ 22,000 নিফটি 50 সূচক ছুঁয়েছে। তাহলে বুঝতেই পারছেন আজকে যে এটা নিফটিটা যে আজকে হাই গেছে, এই হাই যাওয়ার পরে আমাদের যারা শেয়ার মার্কেটে যারা আমরা ট্রেডিং করি বা আমাদের যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তাদের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন আছে যে এরপরে আমরা কি করব। তার জন্য আমার থাম্বনেলটা দেখেছেন যে 22,000 নিফটি অ্যান্ড হোয়াট নেক্সট, অর্থাৎ এরপরে আমরা কি করব। আমরা যারা ইনভেস্টাররা বা ট্রেডাররা আছি, তারা কি আমরা এখান থেকে কিছু সেল করব, বা আমরা এখান থেকে আরো ইনভেস্ট করব, বা মার্কেট কি আরো উপরে যাবে? এটাই কিন্তু আমার কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখবেন, মন দিয়ে দেখবেন, আশা করি এতে আপনাদের উপকার হবে। আর ফ্রেন্ডস, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে কোনো কাজে লেগেছে বা আপনাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক করবেন। আর আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে তারাও ভিডিওটা দেখে কিছুটা হলো উপকৃত হয়। তাহলে আমরা কি এই যে নিফটিটা উপরে গেছে, আমরা কি কষাস হয়ে যাব, নাকি আমরা আরো বেশি আমরা ইনভেস্ট করব? সেই উত্তরে আমি পরে আসছি। তার আগে আসুন আমরা একটা অ্যানালাইজ করি ব্যাপারটা, যে এই যে নিফটি গেল 21,000 থেকে 22,000 গেল, মোটামুটি একটা আন্দাজ করি কতদিনে গেছে। নিফটি 21,000 থেকে 22,000 গেছে ঠিক 27টা ট্রেডিং সেশনে। মাত্র 27টা ট্রেডিং সেশনে নিফটি কিন্তু 1,000 পয়েন্ট পার করে দিয়েছে। তা আপনার কি মনে হচ্ছে, এটা কি খুব তাড়াতাড়ি পার করেছে? অর্থাৎ নিফটির ক্ষেত্রে এটা খুব মানে ভয়ের ব্যাপার? তাহলে আসুন আমরা আরেকটু আগে চলে যাই, আগের ব্যাপারটা আমরা দেখি। নিফটি কিন্তু 19,000 থেকে 20,000 যখন হয়েছিল, তখন নিফটি পার করেছিল ঠিক 15টা ট্রেডিং সেশনে। মানে 21 থেকে 22 27, আর 19 থেকে 20 করেছিল ঠিক 15টা ট্রেডিং সেশনে। এটাও কি খুব তাড়াতাড়ি করেছিল? আসলে আমরা আরেকটু আগে চলে যাই। আরেকটু আগে গেলে আমরা দেখবো যে 20,000 থেকে 21,000 নিফটি পার করেছিল মাত্র 8টা ট্রেডিং সেশনে। অর্থাৎ 8টা ট্রেডিং সেশনের মধ্যে নিফটি কিন্তু 1,000 পার করেছিল। তাহলে সেক্ষেত্রে আমরা আজকে যে 21,000 থেকে 22,000 আছি, আমাদের এখানে কি সত্যি খুব ভয় পাওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, যদি ভয় পাওয়ার ব্যাপার না থাকে, আসুন আমরা এবারে বলি যে কেন নেই, বা ভবিষ্যতে এটা আরো কি হতে পারে। অথবা মার্কেট কি খুব ওভারবট খাল থেকে থাকলে মার্কেট সভাপতি মার্কেট আরো ভয় এসে যায়। তাহলে নিফটিটা তাহলে আমাদের এটা বাড়লো কেন, হঠাৎ আজকে নিফটিটা বাড়লো কেন? তার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে নিফটিটা বেড়েছে আইটি সেক্টরের জন্য। অর্থাৎ আইটি সেক্টরের 2-3টে স্টকের রেজাল্ট ভালো এসছে। ভালো ইন দ্য সেন্স এটা এসছে বেটার দ্যান এক্সপেকটেশন। অর্থাৎ মার্কেটে যখন দেখবেন, মার্কেটে অনেক সময় কোনো শেয়ার হয়তো দেখা গেলো যে রেজাল্ট খুব ভালো হয়েছে, তার উপরে শেয়ারটা পড়ে গেছে। এটা অদ্ভুত ব্যাপার মার্কেটে। আবার কোনো মার্কেটের শেয়ার একটু পড়ে একটু খারাপ অল্প একটু খারাপ রেজাল্ট হয়েছে, তাহলে বেশ শেয়ারটা বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে কি বলুন তো, পরীক্ষার রেজাল্ট। এই মার্কেটের রেজাল্ট তো পরীক্ষার রেজাল্ট। ধরুন আপনি যখন মনে করবেন যে আপনি একটা পরীক্ষায় ফেল করবেন, এবার আপনি যদি সেই পরীক্ষায় কোনো টায়ার দিয়ে পাস করে যান, তাহলে কিন্তু আপনার মনে খুব আনন্দ হয় যে আমি তো ফেল করবো ভেবেছিলাম, পাস করে গেছি। ঠিক এক্ষেত্রেও তাই হয়েছে। অর্থাৎ ইনফোসিস এবং উইপ্রো রেজাল্ট যা হওয়ার কথা ছিল, মার্কেট যা আশা করেছিল, তার থেকে কিন্তু এদের অর্থাৎ বেটার দ্যান এক্সপেকটেশন হয়েছে। আশা করার থেকে বেটার রেজাল্ট হয়েছে, সেই জন্য মার্কেট কিন্তু খুব আনন্দ পেয়েছে। এবং আমরা জানি যে যখন ফেডের চেয়ারম্যান পাওয়েল সাহেব যখন ইন্টারেস্ট রেটটা যে এবারে কাট হবে, এবং এবছর যে 3টে ইন্টারেস্ট রেট কাট হবে, যখনই ডিক্লেয়ার করেছিল, সেই আনন্দে কিন্তু মার্কেট খুব চেয়ারফুল হয়েছিল, এবং আইটি সেক্টর শেয়ারগুলো কিন্তু অনেকটা বেড়েছিল, আপনারা জানেন। এবং ঠিক একই কারণে, এবং সেই যে বলেছিল সেটাকে কি করলো, কনফার্মেশন করলো আজকের রেজাল্টটা। এই যে টিসিএস এবং ইনফোসিস, এই দুটো রেজাল্ট যে বেরোলো, এই দুটো রেজাল্ট কিন্তু বেটার দ্যান এক্সপেকটেশন রেজাল্ট হয়েছে। সেই জন্য কিন্তু আজকে আইটি সেক্টর সমস্ত শেয়ার ইনক্লুডিং টিসিএস এবং ইনফোসিস অনেকটা বেড়েছে। এবং তার সাথে আজকে যেটা মেন বেড়েছে, উইপ্রো 10% বেড়েছিল। তার মেন কারণ হচ্ছে উইপ্রো এডিআর। হ্যাঁ, এডিআরটা যে জিনিস না, আমাদের এখানকার যে শেয়ারগুলো আছে যেগুলো আমেরিকার মার্কেটে যেগুলো আমাদের লিস্টেড আছে, সেগুলোকে এডিআর বলে। অর্থাৎ উইপ্রো এডিআর কিন্তু ইউএসএ মার্কেটে 17% প্লাস দেখাচ্ছিল, 70% ওটা প্লাসে ছিল। সেই জন্য এখানে কিন্তু আজকে উইপ্রো শেয়ারটা এত বেশি বেড়ে গেছে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় ফ্রেন্ডস,
আমার এর আগে 3খানা আমার শেয়ারের নিয়ে শেয়ার মার্কেট নিয়ে ভিডিও আছে। তার মধ্যে দুটো শেয়ারে অর্থাৎ আমি বলেছিলাম, একটা হচ্ছে আমাদের ইনফোসিস এবং একটা হচ্ছে উইপ্রো। আমি ইনফোসিসে বলেছিলাম যে 35 থেকে 40% এটা বাড়তে পারে, এবং উইপ্রোতে বলেছিলাম 65 থেকে 70% বাড়তে পারে। অর্থাৎ আমি যেদিন ভিডিও করেছিলাম এই দুটোতে, তার থেকে আজকে পর্যন্ত কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমার মনে হয় এক একটা 15% তো বেড়েছেই কম করে, এই কদিনের মধ্যে বেড়ে গেছে। এবং আমি শিওর যে ওই দুটো শেয়ার কিন্তু অবশ্যই বাড়বে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এটা না দেখে থাকেন তাহলে এই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে শুধু বাড়বে বললেই তো হবে না, কেন বাড়বে, কারণটা কি, সেটা প্রত্যেকটা কারণ আমি ডিটেলসে আলোচনা করে দেখিয়ে দিয়েছি যে সেটা কেন বাড়বে। আপনারা প্লিজ ওই ভিডিও দুটো দেখে নেবেন। এবং আমি খুব স্যাটিসফাইড যে আজকে যে মার্কেটটা বেড়েছে, ঠিক আমি যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করেছি সেই দুটো শেয়ারের জন্যই কিন্তু আজকে আইটি সেক্টর বেড়েছে তথা নিফটি বেড়েছে। এবং আমি যেখানে বলেছি ওটা যাবে, শেয়ারগুলো সেখানেই যাবে। এবং যেদিন যাবে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো যে আমি যেটা বলেছিলাম সেই কথাটা ঠিক হলো। আজকে আমি খুব তাড়াহুড়ো করে ভিডিওটা বানাচ্ছি, বুঝতেই পারছেন, কারণ এটা আমার ইচ্ছে আছে যে আজকে অনেক রাতে আমি ভিডিওটা বানাচ্ছি, এবং আমার ইচ্ছে আছে যে আগামীকাল এই ভিডিওটা সকালে পোস্ট করার জন্য। সেই জন্য আমি আজকের আর ডিটেলস চার্টে গেলাম না, আমি জাস্ট মুখে বলছি, আপনারা একটু চার্টটা দেখে নেবেন। নিফটি আইটি সেক্টরের আপনারা দেখবেন যে একদম যে হাই করেছিল সেটা হচ্ছে 2022 সালের 4 জানুয়ারি, সেদিন গিয়েছিল 39,446, 39,446 নিফটি আইটি সেক্টরটা গিয়েছিল। আর আজকে হচ্ছে আইটি সেক্টর আছে 37,201, 37,201। এবং অবশ্যই এই যে 2022 সালে গেছিল জানুয়ারি মাসে, তাহলে 22-এর পরে 23, 23-এর পরে 24, এবং এই 24 সালে যদি আগের যে রেজাল্ট করেছিল ইনফোসিস, উইপ্রো, টিসিএস ইত্যাদি আরো লার্জ ক্যাপ শেয়ার আছে আইটি সেক্টরে, তারা যদি আরো বেটার রেজাল্ট করে তাহলে বুঝতেই পারছেন ওই 39,000টাকে ভেঙে কিন্তু নিফটি আইটি অনেকটা উপরে চলে যাবে, এবং তাহলে শেয়ারগুলো কতটা বাড়বে সেটা আপনারা বুঝতেই পারছেন। তাই হোক, সে প্রসঙ্গে আমি পরে আসছি। এখন আপাতত আসছি যে আমাদের আগামী কয়েকটা দিন আমাদের নিফটির কি থাকবে এবং এরপরে আমাদের নিফটি কি হতে পারে। তাহলে আইটি সেক্টরের শেয়ারগুলোর জন্য নিফটি বেড়েছে, মোটামুটি আজ আমরা 22 শেয়ার টাচ করেছি। এরপরে নিফটি কতটা যেতে পারে, তো চার্ট যেটা বলছে তাতে করে আমার যেটা মনে হচ্ছে যে 22,200 অব্দি নিফটি অবশ্যই যাবে, এবং 200 পার করে গেলে অবশ্য নিফটি 22,400 পর্যন্ত যেতে পারে। এবারে বলছি যে যেতে পারে, কেন যেতে পারে, তার একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর কিন্তু অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, কারণ ব্যাংকিং সেক্টরে যারা সব থেকে বড় শেয়ারগুলো, কিং শেয়ারগুলো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত র্যালি দেয়নি। তার মধ্যে প্রথমেই নাম করতে পারি আমি এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক কিন্তু গত 2-3 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কিন্তু আগামীকাল অর্থাৎ 16 তারিখে আজকে আমি ভিডিওটা পাবলিশ হবে, আজকে হচ্ছে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট। তাহলে আজকে যদি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো হয়, হ্যাঁ, এবং যদি আজকে বেটার দেন এক্সপেকটেশন মার্কেট যদি এটাকে দেখে রেজাল্ট ভালো হয়েছে, তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংক একটা ভালো র্যালি দেবে। এবং এইচডিএফসি ব্যাংকের ক্ষমতা যথেষ্ট বেশি, কারণ এইচডিএফসি ব্যাংক হচ্ছে ব্যাংক নিফটির সবচেয়ে বড় ভাগিদার। এবং আজকে যদি ব্যাংক নিফটি যখন উপরে যাবে তখন নিফটি উপরে যেতে বাধ্য। ফলে এটা কতটা যাবে, কিভাবে যাবে, এটা এতটা আগে প্রেডিক্ট করা খুব মুশকিল। তবে এইটুকু বলা যায় যে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যদি ভালো হয় তাহলে ব্যাংক নিফটি উপরে যাবে, এবং তার সাথে নিফটি উপরে যাবে। এবং তার সাথে এই উইকেন্ডে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টও আছে। আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট যদি ভালো যায় তাহলে কিন্তু এই উইকেন্ডে বা আগামী সপ্তাহে আমরা দেখতে পারি যে নিফটি একটা র্যালি। ফলে নিফটির র্যালি যে এখানেই শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। আরেকটা ব্যাংকিং সেক্টরের নাম না বললেই নয়, সেটা হচ্ছে এসবিআই। এসবিআই কিন্তু অনেকদিন ধরে একই জায়গায় পড়ে আছে, এবং এসবিআই হচ্ছে একটা রাজার শেয়ার বলতে পারেন ব্যাংকিং সেক্টরের, এবং একটা অবশ্যই একটা পিএসইউ সেক্টরও বটে। আপনারা জানেন যে অনেক পিএসইউ স্টক কিন্তু খুব ভালো র্যালি দিচ্ছে, এবং সেই দিক থেকে আইসিআইসিআই ব্যাংক, এসবিআই এবং এইচডিএফসি ব্যাংক যদি র্যালি দেয় তাহলে কিন্তু নিফটিকে এই মুহূর্তে রোখা খুব মুশকিল হবে, এবং নিফটি কিন্তু আবার একটা ফার্দার র্যালি দিতে পারে। সুতরাং আমরা এই 3টে ব্যাংকিং স্টককে কিন্তু আমরা খুব ক্লোজলি আমরা ফলো করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিফটি চার্টের মধ্যে, ভালো করে শুনুন কথাটা, নিফটি চার্টের মধ্যে কিন্তু কোনো সেল ইন্ডিকেশন নেই। এখনই কোনো নিফটিতে কোনো সেলের কথা কিন্তু সেল করা কথা নিফটি চার্ট বলছে না।
এবং এটা কিন্তু আমার জাস্ট একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। মার্কেটে যা ইচ্ছা করতে পারে, কারণ আগামীকাল মার্কেটে কি হবে কেউ বলতে পারে না। আমি আপনাদেরকে জাস্ট চার্ট দেখে, টেকনিক্যাল অ্যানালিসিস গুলো দেখে আমি আপনাদেরকে বলছি যে মোটামুটি এই জায়গায় মার্কেট যেতে পারে। যদি কালকের এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু মার্কেট ভালো জায়গায় যাবে। এইবারে কথা হচ্ছে যে আমরা তাহলে কি করব কালকে যদি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো হয় তাহলে আমরা কি করব? অবশ্যই আমরা ওয়েট করব। আমার কথা হচ্ছে আমরা যারা শেয়ার মার্কেটের ইনভেস্টররা আছি বা ট্রেডাররা আছি, আমরা অবশ্যই ওয়েট করব এবং দেখবো মার্কেট কোন দিকে যায়। অ্যাটলিস্ট আমরা এই উইকেন্ডটা পর্যন্ত আমরা ওয়েট করব এবং আমরা আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টটা ওয়েট করব। যদি এই সপ্তাহে আমরা দেখি যে মার্কেট পড়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আগামী সপ্তাহে আমরা ওয়েট করব। তবে আমরা কিন্তু খুব কসাস থাকবো। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে মার্কেটে যত ইনভেস্টররা বা ট্রেডাররা ফেসে গেছেন তারা কিন্তু বুল মার্কেটে ফেসে গেছেন, বিয়ার মার্কেটে কিন্তু খুব কম লোক ফাঁসে। সুতরাং বুল মার্কেটে আমাদের কিন্তু সবসময় কসাস থাকতে হবে। আপনারা যদি কোনো শেয়ারে, এই ব্যাংকগুলো শেয়ার ছাড়া, এই কটা শেয়ার ছাড়া আপনারা যদি অন্য কোনো শেয়ারে অনেক বেশি প্রফিটে বসে থাকেন বা অনেক বেশি প্রফিট করে থাকেন, তো অবশ্যই আমি বলবো যে একটা পার্শাল আপনারা প্রফিট বুক করুন। কারণ সেই শেয়ারটা যদি পড়ে যায়, যদি আপনাদের মনে হয় যে হাত থেকে চলে যাচ্ছে, হাত থেকে চলে যাবে না, কোনো ভয় নেই। এটা আপনার আবার যখন কারেকশন দেবে তখন তোলা এসে কিনবেন। কারণ যে শেয়ারগুলো অনেক উপরে চলে গেছে, যখন মার্কেট কারেকশন দেবে তখন কিন্তু মনে রাখবেন শার্প কারেকশন হবে এবং সেই শেয়ারগুলো অনেক বেশি পড়বে। যে শেয়ারগুলো র্যালি দেয়নি সেই শেয়ারগুলো কম পড়বে, যে শেয়ারগুলো প্রচুর র্যালি দিয়েছে সেগুলো কিন্তু শার্প কারেকশন হবে। সেটা চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। সুতরাং আমরা এই মুহূর্তে কিছু প্রফিট বুক করবো যদি বেশি থাকে, আর আমরা একটু ওয়েট করব। এক্ষুনি আমরা কোনো সিদ্ধান্ত আমরা নিয়ে নেবো না। আর মিউচুয়াল ফান্ডে যারা আছেন তাদের জন্য বলছি যে মিউচুয়াল ফান্ডে কখনোই আপনারা কোনো রিডেমশন করবেন না এই মুহূর্তে। কারণ আপনারা মিউচুয়াল ফান্ডে যারা আছেন তারা অবশ্যই সবাই লং টার্ম ইনভেস্টার। আপনারা তো আর ট্রেডার নন। মিউচুয়াল ফান্ডে কোনো ট্রেডিং হয় না, আপনারা লং টার্ম ইনভেস্টার। ফলে মিউচুয়াল ফান্ডে কোনো রিডিম করবেন না। তবে হ্যাঁ, আপনাদের কাছে যদি ক্যাশ থাকে ক্যাশ রেখে দিন। আপনারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এই মুহূর্তে লামসাম ইনভেস্ট আপনারা করবেন না। আপনারা আস্তে আস্তে লার্জ ক্যাপে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তবে হ্যাঁ, একটু ওয়েট করুন, মার্কেটটাকে তো কারেকশন হতে দিন। কারেকশন একটু হয়ে গেলে আপনারা লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন। কারণ লার্জ ক্যাপে অনেক শেয়ার আছে যেগুলো এখনো পর্যন্ত কিন্তু র্যালি দেয়নি, ইনক্লুডিং ব্যাংকিং শেয়ার। সুতরাং লার্জ ক্যাপে কিন্তু বাড়ার অনেক জায়গা আছে, সেজন্য লার্জ ক্যাপে আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন একটু বেশি করে। আর মিড ক্যাপ স্মল ক্যাপের জন্য ওয়েট করুন। আমার ধারণা মিড ক্যাপ স্মল ক্যাপে একটা ভালো কারেকশন দেবে। সেই কারেকশনের পরে অবশ্যই মিড ক্যাপ স্মল ক্যাপে আপনারা ইনভেস্ট করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আমরা দেখবো উইকেন্ডটা এবং তারপরে টাইম টু টাইম আমি আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে হাজির হব। এবং পরিশেষে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন আর অবশ্যই লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন। আমি টাইম টু টাইম আপনাদের কাছে সবসময় আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক সময় আমার নিজস্ব ট্রেডিং এর জন্য অনেক সময় পাই না, কিন্তু আমি চেষ্টা করবো সময় করে আপনাদের ভিডিও নিয়ে আসার জন্য। আমি চাই যে সবাই শেয়ার মার্কেটে পয়সা আয় করুক। এই 2024 সালটা হচ্ছে আমাদের কাছে একটা খুব বুল মার্কেট এবং এই 2024 সালটা আশা করি যদি আমাদের ইন্টারন্যাশনাল যে ম্যাক্রো ইকোনমিক্স আছে, ওই ইন্টারন্যাশনাল যে ফ্যাক্টরগুলো আছে, যে কারণে মার্কেটটা উঠেছে, সেখান থেকে যদি কোনো নেগেটিভ খবর না আসে, তাহলে কিন্তু 2024 সাল 2024 ইজ এ গোল্ডেন ইয়ার ফর শেয়ার মার্কেট ইনভেস্টার অ্যান্ড ট্রেডার। সুতরাং আপনারা চ্যানেল দেখতে থাকুন এবং আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে খোঁজ খবর রাখুন। আমি আজকে বেশি ভিডিও বাড়াবো না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, নমস্কার।